বন্ধুরা, সুইটি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি জামাই পিঠা তৈরি করব 5টি উপকরণ দিয়ে। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, একটু স্কিপ করবেন না, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। এখানে নিয়েছি হাফ কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে অনেকটা ক্রিস্পি হবে। মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা দিয়ে দেব, হাফ কাপ চিনি, হাফ চামচ কালো জিরে আর পরিমাণ মতো লবণ। শুকনো উপকরণটাকে একটু মিশিয়ে নিই। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি, আর একটা ডিম ভেঙে নিয়েছি, দিয়ে দেব পুরোটাই। আর অল্প অল্প জল দিয়ে কিন্তু এই ডোটাকে বানিয়ে নিতে হবে। মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, কোনো দানা দানা ভাব যেন না থাকে। আমি 2টা সাজ নিয়েছি, চুলায় আঁচ করে নিয়েছি, কড়াইটাকে একটু গরম করে নিয়েছি, তেল দিয়ে দেব, সাদা তেল নিয়েছি। বন্ধুরা, এই ছাঁকনিটা নিয়েছি, এই ছাঁকনিটা কিন্তু ভালো করে তেলে এভাবে চুবিয়ে অনেকক্ষণ গরম করে নিতে হবে। এই যে ব্যাটারের ভিতর সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, ঠিকঠাক গরম হয়ে গেছে। হালকা একটু বাদ রাখতে হবে, দিয়ে এভাবে ঝাঁকি দেবো। কিছুক্ষণ পরে এই যে হয়ে গেছে। তেলে অনেকটা হিট হয়েছে, তেলে হিট করে নিতে হবে, নাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, এটা ভাজার সময় কিন্তু অনেকটা নরম থাকে, পরে কিন্তু অনেকটা শক্ত হয়ে যায়। একদম নরম আছে, একদম তুলতুল করতেছে এখন, একটু পরে কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে। আর একটু হিট করে নিই, একটা দিতে হবে আর হিট করতে হবে। কিছুক্ষণ ধরে রেখে এভাবে ঝাঁকে দিলেই একদম ছেড়ে দেবে। বন্ধুরা দেখুন, আপনাদের দাদাও কিন্তু আমি বানাইতেছি পিঠাগুলো, সে কিন্তু তুলছে। আর পুরো দেখুন ঘেমে মুখটুক করে অবস্থা কাহিল হয়ে গেছে, এত গরম পড়েছে। ওয়াও, কি সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে, মানে এত সুন্দর উঠছে, মনে কয় যেন আরো ভাজি আরো ভাজি। কিন্তু এই যে আগে একটা সাজ দিয়ে পিঠাটা তৈরি করেছিলাম। দেখুন বন্ধুরা, জামাই পিঠাগুলো কত সুন্দর হয়েছে। দেখুন, একটা ভেঙে দেখায়, দেখুন একদম গুঁড়ো হয়ে গেছে, কতটা ক্রিস্পি হয়েছে। বন্ধুরা দেখুন, এটা তো কিন্তু কালার কম এসেছে, কিন্তু অনেকটা। দেখুন বন্ধুরা, কতটা ক্রিস্পি হয়েছে। দারুণ হয়েছে না পায়েল? কেমন লাগছে? এরকম ভাবে বাচ্চাদের তৈরি করে দিলে বাচ্চারা অনেক খুশি হয়ে খেয়ে নেবে।
বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও দেখতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা কত সহজেই কিন্তু ঝটপট করে এই পিঠাটা তৈরি করে ফেললাম।